তাহলে নওশাদের হাতে যখনই আসবে নওশাদের পাল্লা ভারী হচ্ছে না কম হচ্ছে? তাহলে পরে সরকার কি হবে? তাহলে একটা মুসলিম ছেলে নেতৃত্ব দেবে, আমার জাতের গাদ্দাররা চাইবে, তাহলে অন্য কোনো লোকেরা চাইবে কেন? অন্য লোকেরা চাইবে কেন? এটাই হচ্ছে বিজেপি কিস্টের চাল, এটাই হচ্ছে টিএমসির চাল। ভাঙড়ের মানুষ, আমি অনেকবার বলেছি, বিপ্লবের মাটি, ওখান থেকে বীর তৈরি হয়। ভাঙড় সুলতান আসগার আলী হুজুরের ভাঙড়, এটা একজন সুলতান। সেখানের মানুষ কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তার প্রমাণ এটা। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা পয়েন্টটা বলুন, মমতা ব্যানার্জি বা তার টিম যেভাবে নওশাদকে হারাবার চেষ্টা করেছে, শুভেন্দুর ভবানীপুরে হারাবার জন্য চেষ্টা করেছে, অন্যান্য জায়গা থেকে যেভাবে ওই কোথাও একজন অবাঙালিকে গুজরাট থেকে নিয়ে এসছে, ইউসুফ পাঠান নাকি, নাম শুনলে মনে হয় পাঠান হো মিসুম পাঠান, আরে রাত তো পাঠান, পাঠানে ইমান বুঝে যায় না, সব নিয়ে এসছে। নিয়ে এসে তাদেরকে প্রচার একটাই লক্ষ্য, নওশাদকে হারাতে হবে। তো নওশাদকে হারাবার জন্য যেভাবে চেষ্টা করেছে, ৭৭টা থেকে কমিয়ে ৭টাও কমসে কম কমাবার জন্য চেষ্টা টিএমসি করেছে। অভিষেক কি বললো যে এই রাজ্যে এই কি বলে একটা সিট হলো আমাদের বাড়বে, 14 জায়গায় 15 হবে। সেটা কোনটা? নওশাদ, ভাঙড়। তাহলে এদের সবার টার্গেট ছিল এটা। তাই আমি বলেছিলাম ওই একটার দিকে টাকাতে গিয়ে তো সব ফসকে যাচ্ছে। খোদার মর্জি দেখো, সব ফসকেই গেল, খোদার মার। এবার আপনি বললেন বিজেপি এসে কি খুশি হয়েছেন? শুনুন, মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষার যুগে যুগে নিয়েছে। আমরা নমরুদের সময় তো ছিলাম, ফেরাউনের সময় ছিলাম, সাদ্দাত, হিটলার, আবু জেহেল, চিঙ্গিস খান, হালাকু খান, তাতারি, যুগে যুগে ব্রিটিশ পিওর আমাদের উপর জুলুম হয়েছে। আমরা এই দুনিয়ার পরীক্ষা দিতে এসেছি, আমরা কাউকে ভয় করিনি। বিজেপি কি হয়েছে? সে যদি সোজা ভাবে চলে, সোজা ভাবে বলবো। সে যদি মনে করে আমার হাতে পাওয়ার আছে, আমি দেখে নেবো, অত সহজ নয়। 15 বছর পাওয়ারওয়ালা দেখতে গিয়ে কি হয়েছে দেখেছো? এর আগে অনেক বড় বড় পাওয়ারওয়ালা দেখতে গেছিল, কোথা দিয়ে কিভাবে ফেসে যাবে, কোথা দিয়ে কিভাবে নিজের মধ্যে লেগে যাবে, দিশে খুঁজে হবে না, টিকাতে পারবে না, যেমন মমতা টিকাতে পারলো না। অতএব আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, আজও বলছি করি না। সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমার সঙ্গে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত ভারতীয়কে ভালোবাসি। যারা দেশের সংবিধান বিরোধী, যারা রাজনীতির নামে দেশের সংবিধানের ক্ষতি করছে, দেশের মানুষের ক্ষতি করছে, সেই গাদ্দারদের বিরুদ্ধে আমি। 4 তারিখে গণনার পর একেবারে একটা প্রশ্ন উঠছে, গোটা বাংলায় যাচ্ছে যে আইএসএফ এর সাথে বিজেপির পতাকা কেন উঠছে, এই নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ। বলছে যে আইএসএফ তাহলে বিজেপির দালাল। সাধারণ মানুষ বলছে না, টিএমসি বলছে। টিএমসি এটা করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা গণে আমি তাও বলে দিচ্ছি, ক্যানিং, মিনাখা, এগুলো শুনছি। কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব নয়, একটা দুটো নেতৃত্ব যেখানে যেখানে পাওয়া গেছে তাদেরকে আমরা ডেট দিয়েছি, আসো ক্লিয়ার করো কি ব্যাপার। তার মধ্যে একজনকে ক্লিয়ার করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে সাসপেন্ড, যা জীবনে সাসপেন্ড করে দিয়েছি। আমি দলকে বলে দিয়েছি যদি ওকে কোনোবারে নেওয়া হয়, যে লেভেলের দলের নওশাদ যদি হয়, নওশাদকে দল থেকে বাধা দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু মনে যায় ভুল যাবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। হয়তো আমি ব্যস্ততার দরুন বা আমার অন্য জগৎ আছে, আমি এই দলের কর্মসূচিতে সময় দিতে পারি না। আমাকে নলেজ দেখতে হয়, আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, আমাকে ধর্মীয় প্রোগ্রাম দেখতে হয়। আমি এই জন্য এই দলের ব্যাপারে তাদের কাছে ছেড়ে দিয়েছি। তারা পুরো টিম নিয়ে, সর্বধর্মের মানুষ হলে তারা রাজনীতি করছে, সেই জায়গায় ছেড়ে দিয়েছি। কিন্তু তা বলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের ভাবমূর্তি নষ্ট হলে আজকে যখন বিজেপির পতাকা লিতে কি বলে আইএসএফ এর পতাকা বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, তো লক্ষ্মী আমায় গাল দেবে না? তোমার তো গাল দিচ্ছ, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এটা সম্পূর্ণ আইএসএফ এর ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। আপনারা খেয়াল করে দেখুন তো, আইএসএফ এর যে র্যালিগুলো হয়েছে, যে মিটিং গুলো হয়েছে, বিজেপি করতে পেরেছে, টিএমসি করতে পেরেছে। আইএসএফ এর ছেলেগুলো দেখুন তো কারা কারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। অতএব দিদি মোদির সেটিং ছিল, আছে। হঠাৎ করে যারা ওই বিজেপি বলে টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তারা একটা গ্রুপ যারা টিএমসির হাতে আক্রান্ত ছিল, তারা এই পতাকাগুলোকে নিয়ে নেমে পড়েছে। একদিকে যেমন আইএসএফ কে বদনাম করছে, একদিকে ওরা এই সময় লুটতে শুরু করেছে। সেটা যেখানে যেখানে হয়েছে আমরা কড়া হাতে দমন করেছি। কিন্তু রিপোর্ট যেটা পেয়েছি, একটা তো আমাদের নেতৃত্ব নয়, নেতৃত্বর মধ্যে থেকে একটা রিপোর্ট
তার কাছ থেকে খবর পেলাম, সে যখন ক্লিয়ার করতে পারে একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছে। তো বিধানসভার অবজারভারের মুখের দিকে তাকাই না, দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না, তো কি হয়েছে? কিন্তু তা বলে আমাদের দুশ্মনীর সাথে সঙ্গে যারা সংবিধান বিরোধী, যারা অন্যায় করবে, তাদের সঙ্গে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে চলা আমাদের দ্বারা সম্ভব কিছু লোক নয়। টিএমসির দালাল মুসলমান গুলো বলছে, যারা দুই একদিনের মধ্যে বিজেপি ঝান্ডা ধরেছে বা ধরবে, এরকম কিছু দালাল বলছে। কেন কি এই দালাল গুলো চায় না বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করার মুখ একজন নওশাদ সিদ্দিকী পারবে, তাকে তার শিক্ষা যোগ্যতা, তার আন্দোলন করার স্পিরিট, তার জনগণের যে ফ্যান ফলোয়ার চাহিদা, এবং সে যে পরিবার থেকে উঠে এসেছে এবং তার ধার্মিক দিক দিয়ে ইমানের যে পাওয়ার, অন্য কারণেই তো। অতএব নওশাদ সিদ্দিকীর মতো একটা ছেলে উঠে আসুক, এটা কিছু দালাল টিএমসির মুসলমান। মুসলমান আলাদা জিনিস, আর টিএমসির মুসলমান আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস, আর বিজেপি আলাদা জিনিস। কথা বুঝে আসছে? তারা এগুলো ছড়াচ্ছে। কেন? নওশাদ দিয়েছে 30টা জায়গায়, তার মধ্যে আবার একটা জায়গাতে কি গন্ডগোল হয়েছে সেখানে দাঁড়াতে পারেনি। তাহলে 29 জায়গায় সিট, 29 জায়গার মধ্যে 206টা সিট পেয়েছে সম্ভব, তাই তো নাকি বিজেপি? তাহলে এই 29 জায়গাতে নওশাদ কি জিতেছে? আর 29 জায়গাতে বিজেপি কটা জিতেছে? 2টো। আর বাকি জায়গায় টিএমসি জিতেছে। তাহলে 29 জায়গার মুসলমান নওশাদকে ভোট দেয়নি, 29 জায়গার মুসলমান টিএমসি কে বেছে নিয়েছে। এত কিছু হওয়ার পরও, কোরআন শেষ হয়ে যাবে, ওয়াকাফ শেষ হয়ে যাবে, প্রসাদ খাওয়ার পরও এই মুসলমান টিএমসি কে তারপরও মেনেছে। টিএমসির সাথে মুসলমান গাদ্দারি করেনি। যাদেরকে টিএমসি 1,10,000 টাকা দিয়েছিল, যাদের জন্য অনেক কিছু ধর্মস্থান কোটি কোটি টাকা খরচ করে দিয়েছিল লাস্টে, তারা সবাইকে লাথি মেরে সরে গেছে। আর এই মাথা মোটা তথাকথিত দুধের গায়, এরা নিজেদের জন্য একটা কিছু শক্তি তৈরি করতে পারলো না। আজকে নওশাদের সাথে গোটা 20 থাকতো, তাহলে একটা বিরাট ফাইটই হতো তো নাকি? তাকে দিল না, দিল কাকে? 26টা জায়গাতে, যেখানে নওশাদ দিয়েছে 26টা জায়গাতে একচেটিয়া ভোট দিয়ে টিএমসি কে জিতিয়েছে মুসলমানরা। তাহলে এরা কোথায় ভোট কাটলো কোথায়? এটা তথাকথিত শুধুমাত্র মুসলিমদের কাছে সেই বিগত দিনেও যেমন বুঝিয়েছে, যেমন বিগত দিন বুঝিয়ে আসছে। আমার বাড়ি কেউ একজন বলেছে নওশাদের সাথে টোট করে এলো, গুজুর গুজুর করছিল, এক গুজুর গুজুর ভাষাতে সব চিৎপাত হয়ে গেল মুসলমানের ইমান, তাই নাকি? তাহলে নাও চলো, আর দেওয়া যাবে না নওশাদকে রাতারাতি সব আর ভেল পেটে না, এই রেজাল্ট আমাদের হওয়ার কথা নয়। আমি আমার কথা বলছি, আমার বিশ্বাস ছিল 15-16টা আইএসএফ পাবে। এই যে এক বক্তব্য ভাইরাল হওয়াতে ব্যাস চিৎপাত, যদি আজকে নওশাদের 15-16টা হতো, এই মুহূর্তে নওশাদ ঢাল হয়ে দাঁড়াবার জায়গা কিন্তু চলে যেত। এই যে মুসলিমদের মধ্যে থেকে কেউ একজন উঠুক, দেশের জন্য কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি খ্রিস্টান প্রত্যেকটা শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের হয়ে মুসলমানদের মধ্যে থেকে কোন একটা ছেলে উঠে নেতৃত্ব দিক, এটা আমার কওমের একদল গাদ্দাররা চাইনি। না হয় যে 9টা জেলা, কম বেশি 9টা জেলাতে আইএসএফ কোনো প্রার্থী দেয়নি, কোনো প্রচারে যায়নি, সেখানে টিএমসি 0, একটা সিট জিততে পারেনি, তাহলে নওশাদ কোথায় ভোট কাটবে? সেখানে বাম রয়েছে, কংগ্রেস রয়েছে। আমি বাম কংগ্রেসকে, বিজেপির দালালকেও বলুক আমি পছন্দ করছি না, কই তার বেলা একবারও তো বলা হচ্ছে না বামও ভোট কেটে বিজেপিকে এগিয়েছে। কংগ্রেস একা